আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনের, আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026, পিআইডি জব সার্কুলার 2026। আবেদন কিভাবে করবেন, শুরু কবে শেষ কবে, বিস্তারিত আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এর আবেদন চলবে কিন্তু 1 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 21 এপ্রিল বিকাল 5 ঘটিকায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সার্কুলারে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে 1 নম্বর পদ আছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। 14 জনকে নেওয়া হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর, ফটোগ্রাফার 7 জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। 6 জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস ও স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর ড্রাইভার 11টি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র মানে জেএসসি পাশ হলেই হবে এবং লাইসেন্স থাকতে হবে। 5 নম্বর ক্যাটালগার 1টি, সংশ্লিষ্ট কাছে অভিজ্ঞতা লাগবে এবং এসএসসি পাস লাগবে আপনার, ঠিক আছে। তারপরে আপনার 6 নম্বর স্টোর অ্যাসিস্ট্যান্ট 1 জনকে নেওয়া হবে, এটাতে বাণিজ্য বিভাগে লাগবে। 7 নম্বর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে অফিস সহায়ক 19 জনকে নেওয়া হবে, এটা অর্থাৎ এসএসসি পাশ হলে হবে, কোনো অভিজ্ঞতার দরকার নেই। তাই অবশ্যই আপনারা সবাই অফিস সহায়কে আবেদন করার চেষ্টা করবেন, ওকে। তারপরে আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী, ঠিক আছে। 18 থেকে 32 বছর বয়স, আরও কিছু শর্ত দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি যদি সব বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা দেখবেন না, ওকে। একটু পরে না, আমি কিন্তু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, তো এইখানে 9 নম্বরে একটা লেখা আছে যে মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ ভাইবার সময় কাগজপত্র লাগবে। আপনার কিন্তু লিখিত পরীক্ষার সময় কাগজপত্র তেমন লাগবে না, শুধু এডমিটটা হলেই হবে। তো এটা কিন্তু এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে আপনাকে ভাইভার সময়। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা সাময়িক অথবা প্রত্যয়নপত্র অথবা অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি আপনাকে মূল সনদপত্র দেখাতে হবে এবং একটি করে সত্যায়িত কপি কিন্তু দেখাতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনার কিন্তু নাগরিকত্ব সনদ আপনার লাগবে। তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ লাগবে। তারপর পাসপোর্ট সাইজের আপনার 3 কপি ছবি লাগবে সত্যায়িত করা, ওকে, এগুলাই। তারপরে হচ্ছে প্রদত্ত সনদপত্র, এরপরে আপনার আছে চারিত্রিক সনদপত্র, এটাও কিন্তু আপনি এই ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন। আচ্ছা, ওকে। তারপরে আর কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ওকে। তারপর এখানে 11তম থেকে 12তম গ্রেড কত টাকা ফি এখানে দেওয়া আছে, 150 টাকা, সব মিলে 167 টাকা কাটবে আর কি। আর 2 নম্বর 13তম থেকে 16তম 112 টাকা, আর 17তম থেকে 20তম 56 টাকা, সকল গ্রেডে 56 টাকা। আচ্ছা, কীভাবে আবেদন করবেন এটার কিন্তু একটা নমুনা এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন, ওকে। এখানে কিন্তু নমুনা দেওয়া আছে, এগুলাই মূলত, আর কিছুই নাই। তো বন্ধুরা, আপনারা আবেদন করে ফেলেন, খুবই ভালো একটা চাকরি এবং অফিস সহায়ক পদে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, ওকে, তাহলেই ভালো হবে। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার আমার চ্যানেলে প্রকাশ করি না, তাই অবশ্যই ট্রাস্টভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে। ধন্যবাদ।